আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান। বিশ্বকাপের নীতিমালার ব্যাপক পরিবর্তন। এটাই প্রথমবার যেখানে খেলবে 48টি দল, 12টা গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখানে থাকবে রাউন্ড অফ 32। এবার যেটা নতুন যোগ করা হয়েছে, অন্যদিকে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল এবং সর্বশেষ ফাইনাল। ইতিমধ্যে বিশ্বকাপের জায়গা দখল করেছে 13টা দেশ। স্বাগতিক হওয়ার কারণে সরাসরি বিশ্বকাপ খেলবে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বাকি 45টি দেশ তারা আসবে 6টা কনফেডারেশন থেকে এবং লড়াই ছিল 205টি দেশ। কোন 10টি দেশ বিশ্বকাপের জায়গা সুনিশ্চিত করেছে সেটা এখন জানাবো। এশিয়া কাপ থেকে সর্বপ্রথম যে দলটি বিশ্বকাপ মঞ্চের জায়গা পাকাভুক্ত করেছে সেটা হলো জাপান। মার্চের 20 তারিখে এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপ লিস্টের নাম লেখালেন জাপান। এরপরে 25শে মার্চ ইরান, এরপর 5ই জুন দক্ষিণ কোরিয়া। এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান বিশ্বকাপ খেলবে সেটা তো অনুমান করাই যায়। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো জর্ডান এবং উজবেকিস্তানের মতো দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এরা চমক দেখিয়েছে এবার। এদের সাথে বাংলাদেশ খেলানোর অভিজ্ঞতা অনেক পুরনো। বাংলাদেশে যদি হামজা চৌধুরী, সামিদ সোম, হামিদুলরা একটা বছর আগে আসতো, বাংলাদেশও বিশ্বকাপে জায়গা পাকাভুক্ত করত। এরপর কথা বলবো অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়া তারা 10 জুন জায়গা পাকাভুক্ত করেছে। ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ খেলতে এসেছে নিউজিল্যান্ড। যেহেতু এবার 48টি দেশ বিশ্বকাপ খেলবে, তাই এশিয়া থেকে মোট 8টি দল খেলবে। তার মধ্যে 6টার নাম তো বললাম, আরব আমিরাত, কাতার, ওমান, ইরাক, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া। এই 8টি দল থেকে 2টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসবে 2টি দল। তার আগে দক্ষিণ এশিয়া থেকে সর্বপ্রথম যে দলটি বিশ্বকাপ মঞ্চে জায়গা পাকাভুক্ত করেছে সেটা হলো আর্জেন্টিনা। 25শে মার্চ তারা বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট সুনিশ্চিত করেছে। এরপর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জুনের 10 তারিখে বিশ্বকাপের লিস্টের নাম লেখালেন এই ব্রাজিল। 10 জুন প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট সুনিশ্চিত করেছেন। ব্রাজিল হলো সেই একমাত্র দল যারা সবগুলো বিশ্বকাপ একটানা খেলেছে, একটা বিশ্বকাপও বাদ পড়েনি। এবং একই দিনে বিশ্বকাপের জায়গা পাকাভুক্ত করেছে ইকুয়েডর। প্রিয় ফুটবল প্রেমীরা, বাংলাদেশ ফুটবলের যে জাগরণ, যে উন্নতি, যে জোয়ার এসেছে, এটা যদি চলমান থাকে অতি শীঘ্রই বাংলাদেশ 2026 বিশ্বকাপে তো হবেই না, 2032 বিশ্বকাপে বাংলাদেশও বিশ্বকাপ মঞ্চে জায়গা পাকাভুক্ত করতে পারবে। কেননা বাংলাদেশের ফুটবলে অনেক উন্নয়ন রয়েছে। বাংলাদেশে প্রবাস থেকে অনেক উদীয়মান তারকা আসছেন, তারা দেশের হয়ে খেলছেন। দেশের টানে, শিকড়ের টানে তারা দেশের জার্সি গায়ে জড়িয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। যে ফুটবল প্রেমী, অবশেষে আপনাদের কাছে একটাই আবদার, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোন এক এপিসোডে। আসসালামু আলাইকুম।